ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে ম্যাট্রিক্সের কুইক রিভিশনের উপর পার্ট 2। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে দুটো ম্যাট্রিক্সকে কখন ইকুয়াল বলা যেতে পারে। ধরো একটা ম্যাট্রিক্স দিয়েছে এ আই জে, অর্ডার হচ্ছে এম ক্রস এন। আর একটা ম্যাট্রিক্স বি আছে, ধরো বি আই জে, অর্ডার হচ্ছে পি ক্রস কিউ। এখন এই দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল কখন বলা যাবে? ওই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। এক নাম্বার হচ্ছে এ আর বি এর অর্ডার সেম হতে হবে। তার মানে কি, এম ইকুয়াল টু পি আর এন ইকুয়াল টু কিউ, অর্থাৎ রো এর নাম্বার আর কলামের নাম্বার সমান হতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে ফর এভরি পেয়ার আই জে, এ আই জে ইকুয়াল টু বি আই জে হতে হবে। মানে প্রতিটা এলিমেন্ট ইকুয়াল হতে হবে, তাহলেই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে ইকুয়াল ম্যাট্রিক্স বলা হবে। এবার আমরা দেখব স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স। ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এরকম ভাবেই, এ আই জে এম ক্রস এন, আর একটা স্কেলার রয়েছে কে। এবার আমরা কে এটা কিভাবে লিখতে পারবো? এরকম ফর্মে কে এ আই জে এম ক্রস এন, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট মানে A11 A12 প্রতিটার সাথে কে গুণ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল ধরো, ম্যাট্রিক্স দিয়েছে 2 3 4 5। এবার যদি আমার ম্যাট্রিক্স 3A বলে, যেখানে 3 একটা স্কেলার, সেটা কিরকম হবে? এ ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে তাহলে 3 গুণ হবে, তাহলে কি পাবো? 3 দুগুণে 6, 3 তিনে 9, 4 তিনে 12, 15। এরকম ভাবে আমরা কোনো ম্যাট্রিক্সের সাথে স্কেলারে মাল্টিপ্লাই করি। এবার আমরা দেখব অ্যাডিশন আর সাবট্রাকশন অফ টু ম্যাট্রিসেস। ধরো দুটো ম্যাট্রিক্স দিয়েছে এ আর বি। তো এ প্লাস বি এটা পসিবল হবে যদি এ আর বি এর অর্ডার সেম হয়। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 1 2 3, এটা তাহলে কি অর্ডারের ম্যাট্রিক্স? 2 ক্রস 3। বি একটা ম্যাট্রিক্স আছে ধরো 0 1 0 0 0 1, এটাও 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলতে পারবো? এ প্লাস বি পসিবল। তাহলে এ প্লাস বি কিরকম হবে? এ আর বি এর করসপন্ডিং যে এলিমেন্টগুলো, অর্থাৎ এটা A11 এলিমেন্ট, এটা বি এর A11 এলিমেন্ট, এই দুটো যোগ হবে অর্থাৎ 2। 3 আর 1 যোগ হয়ে 3, এই 4 আর 0 যোগ হয়ে 4। সেরকমই সেকেন্ড রোতে দেখো, ফার্স্ট এলিমেন্ট 1 আর 0 আছে, যোগ হয়ে 1, 2 আর 0 যোগ হয়ে 2, আর 3 আর 1 যোগ হয়ে 4। এখন দেখো এই যে এ প্লাস বি ম্যাট্রিক্সটা পেলাম, সেটারও অর্ডার কি? 2 ক্রস 3, দুটোরও 3টে কলাম। তাহলে কি দেখতে পেলে? যে এ বি এবং এ প্লাস বি তিনটে ম্যাট্রিক্সেরই অর্ডার সেম হচ্ছে। সিমিলারলি আমরা সাবট্রাকশনের ক্ষেত্রেও যখন এ মাইনাস বি বের করব, সেখানেও করসপন্ডিং এলিমেন্টগুলোই বিয়োগ করব, অর্থাৎ 2 থেকে 0 বিয়োগ হয়ে 2 হবে, 3 থেকে 1 বিয়োগ হয়ে 2 হবে, এই 4 থেকে 0 বিয়োগ হয়ে 4 হবে, 1 থেকে 0 বিয়োগ হয়ে 1 হবে, 2 থেকে 0 বিয়োগ হয়ে 2 হবে, আর 3 থেকে 1 বিয়োগ হয়ে 2 হবে। এটাও দেখো সেই 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ এ মাইনাস বি ম্যাট্রিক্সেরও অর্ডার এ আর বি এর যে অর্ডার তার সমান হবে। এরপর আমরা ম্যাট্রিক্স অ্যাডিশনের কিছু প্রপার্টি দেখে নেব। ফার্স্ট হচ্ছে কমিউটেটিভ ল। ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউটেটিভ ল মেনে চলে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়। এটা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। তোমরা জানো অ্যাসোসিয়েটিভ ল কি? তিনটে থাকলে ম্যাট্রিক্স, ব্র্যাকেটগুলো আমরা ফার্স্টে এ প্লাস বিতে নিয়ে প্লাস সি করলে পরে বি প্লাস সিটা ব্র্যাকেটে রাখবো, প্লাস এ করলেও সেম হবে। 3 নাম্বার হচ্ছে ধরো এ বি সেম অর্ডারের ম্যাট্রিক্স আর কে একটা স্কেলার, সেক্ষেত্রে কে ইন্টু এ প্লাস বি যদি করি, সেটা কি ইকুয়াল হবে? কে এ প্লাস কে বি। মানে এ আর বিতে আলাদা আলাদা করে যদি কে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তার যোগফল এ প্লাস বি এর কে স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশনের সমান হবে। এরপর আমরা দেখে নেব মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে এম ইন্টু এন অর্ডারের, বি একটা ম্যাট্রিক্স পি ইন্টু কিউ অর্ডারের। এবার এ বি অর্থাৎ এ আর বি এর গুণফলটা পসিবল যদি এন ইকুয়াল টু পি হয়। ইফ এন ইকুয়াল টু পি, তার মানে কি?
এ এর কলাম নাম্বার আর বি এর রো নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে এই এ ইন্টু বি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা পসিবল হবে। এবার দেখে নিই কিভাবে ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করা হয়। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 0 1 2 -1 2 3, আর বি একটা ম্যাট্রিক্স আছে 3 2 5 1 1 0। এখন দেখো এর অর্ডার কত 2 × 3, বি এর অর্ডার কত 3 × 2, এর কলাম নাম্বার আর বি এর রো নাম্বার দেখো ইকুয়াল, তাহলে আমরা বলতে পারবো এ বি ডিফাইন্ড বা এ বি পসিবল। এবার এ ইন্টু বি করে নিই, কিভাবে হবে ফার্স্টে এর রো বরাবর এগোবো আর বি এর কলাম বরাবর। ফার্স্টে এ এর ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট ইন্টু বি এর ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, অর্থাৎ 0 × 3 0 প্লাস সেকেন্ড এলিমেন্ট 1 × 2 2 আর 2 × 5 10। সিমিলারলি ফার্স্ট রো বি এর সেকেন্ড কলাম, তাহলে আমরা এই জায়গাটা পাবো। তাহলে 0 × 1 0 প্লাস 1 × 1 1 প্লাস 2 × 0 0। সেরকম ভাবে এবার সেকেন্ড রোটা নিই, -1 × 3 -3, 2 × 2 4, 3 × 5 15, -1 × 1 -1, 2 × 1 2 প্লাস 3 × 0 0। দেখো কি পাচ্ছি 2 × 10 12, 19 16 1 1। এখন দেখো এবিটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স পেলাম, অর্থাৎ এই যে বাকিটা পড়ে রইল এর রো আর বি এর কলাম, সেটাই হচ্ছে এবি ম্যাট্রিক্সের অর্ডার। অর্থাৎ এখান থেকে কি বলতে পারবো এবির অর্ডার কি হবে এম ইন্টু কিউ। এবার আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু প্রপার্টি দেখে নেব। ফার্স্ট প্রপার্টি হচ্ছে ওটা এ বি দুটো ম্যাট্রিক্স এবং এ বি আর বি এ ডিফাইন্ড অর্থাৎ ভ্যালিড, সেক্ষেত্রে ইন জেনারেল এ বি নট ইকুয়াল টু বি এ হবে, অর্থাৎ কমিউনিটি প্রপার্টি ইন জেনারেল কেসে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা দেখে নিই, এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি হয়, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ভ্যালিড। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা চেক করি, এ ইন্টু বি প্লাস সি করলে এ বি প্লাস এসি হয়, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশনের ক্ষেত্রে ভ্যালিড। আর একটা নোট দেখো, ধরো দুটো ম্যাট্রিক্স আছে এ বি, নন নাল ম্যাট্রিক্স দুটোই, অর্থাৎ প্রতিটা এলিমেন্ট 0 নয়, কিন্তু এদের মাল্টিপ্লিকেশন এ বি এটা কিন্তু নাল ম্যাট্রিক্স হতে পারে। একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, ধরো এ হচ্ছে 1 -1 -1 1, বি হচ্ছে 1 1 1 1। দেখো এগুলো হচ্ছে নর্মাল ম্যাট্রিক্স, এটাও 0 ম্যাট্রিক্স নয়, এটাও 0 ম্যাট্রিক্স নয়। এখন আমরা এবিটা বের করে দেখে নিই, এবি আর কিছু নয়, এটার রো এটার কলাম 1 × 1 -1 1 1 -1 -1 প্লাস 1 -1 প্লাস 1, অর্থাৎ দেখো সবকটাতেই 1 1 সব কেটে যাচ্ছে, অর্থাৎ 0 0 0 0, এটা মানেই তো আমাদের নাল ম্যাট্রিক্স। অর্থাৎ পেলে যে একটা ম্যাট্রিক্স যেটা নন নাল আর একটা ম্যাট্রিক্সও নন নাল, কিন্তু তাদের গুণফল অর্থাৎ মাল্টিপ্লিকেশন নাল ম্যাট্রিক্স হচ্ছে। এটা একটা এক্সেপশনাল কেস, এটা মনে রাখবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আমরা কিছু স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স করব আর কিছু প্রপার্টি পড়বো ম্যাট্রিক্সে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।